আজকের লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ডিজাইনের মধ্যে ইমেজ ব্যবহার করতে পারি এবং ইমেজকে আমরা কিভাবে মাস্ক করতে পারি এবং আমরা টেক্সটকে কিভাবে মাস্ক করতে পারি। সো ইমেজ ব্যবহার করার জন্য আমরা যদি আমাদের ফোল্ডারের মধ্যে চলে যাই এবং এখানে আমাদের একটা ইমেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এটাকে যদি আমরা নিয়ে আসি, ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেই, তাহলে কি হবে, আমরা নর্মালি এখানে আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এটাকে এই কর্নার ধরে জাস্ট হচ্ছে মাউসটাকে একটু ছোট করলে নর্মালি হচ্ছে আমরা জিনিসটাকে ছোট বা বড় করতে পারবো। সো এরপর আমরা যেখানে দরকার, যেভাবে দরকার আমরা এটাকে সেট করে দিতে পারি। সো এইভাবে চাইলে আমরা আমাদের ইমেজকে ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি চাই যে কোনো শেপের মধ্যে আমাদের একটা ইমেজকে আমরা ক্লিপ করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটা শেপ ড্র করে নিচ্ছি, একটা ইলিপস নিয়ে নিচ্ছি, আমরা একটা সার্কেল নিলাম এবং এরপরে আমরা আমাদের ফোল্ডার থেকে একটা শেপ নিয়ে জাস্ট এই একটা ইমেজ নিয়ে জাস্ট আমাদের এই শেপের মধ্যে জাস্ট ড্রপ করে দেবো। তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু সেই ইমেজটা আমাদের শেপের মধ্যে চলে আসলো। এবং আমরা চাইলে এখন এই সার্কেলটাকে, এই ইলিপসটাকে আমরা চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি, যে কোনোভাবে আমরা এটাকে কিন্তু হচ্ছে মেনটেন করতে পারি। হ্যাঁ, এবং শিফট ধরলে তো আমাদের সেটা পারফেক্ট শেপ হচ্ছে, এটা তো আমরা জানি আগে থেকে। তবে এখন ব্যাপার হচ্ছে যে আমরা যদি চাই যে ইমেজটা নিয়ে কাজ করব, তাহলে নর্মালি কি করতে পারি, আমাদের তো শেপ নিয়ে কাজ করার দরকার নেই, আমাদের ইমেজটাকে একটু মডিফাই করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা জাস্ট এই ইমেজের উপরে যদি ডাবল ক্লিক করি, যদি কাজ না হয় আমরা চলে যাব এই সিলেক্ট টুলে থাকা অবস্থায় আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন যে ইমেজটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র ইমেজটা সিলেক্ট হবে। আপনি যদি এখন এটাকে জুম ইন জুম আউট করতে চান, আপনার কাজ হবে শুধুমাত্র ইমেজটা। ধরেন যে আমরা এখানে এতটুকু রাখলাম, এখন শুধুমাত্র ইমেজটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আবার বাইরে ক্লিক করলে দেখবেন বাকি অংশগুলো তো দেখা যাচ্ছেই না, আমরা শুধুমাত্র ইমেজটাই দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আবারও ওই শেপটাই সিলেক্ট হবে। আবারও যদি আমরা সেই ইমেজ নিয়ে কাজ করতে চাই, তাহলে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। সো ডাবল ক্লিক করলে কি হবে, ইমেজটা সিলেক্ট হবে। আর যদি আপনি সিঙ্গেল ক্লিক করেন, বাইরে থেকে সিঙ্গেল একটা ক্লিক করেন, তাহলে সেই শেপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আমরা আমাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন জায়গায় ইমেজের ব্যবহার করতে পারি। এরপর আমরা আসি টাইপ মাস্কিং এ। টাইপ মাস্কিং বলতে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন এখানে একটা লেখা লিখবো, যেমন আমরা লিখবো দিস ইজ আওয়ার টেক্সট, এবং এখন আমরা এই লেখাটাকে যদি একটু আমাদের ডকুমেন্টের মধ্যে নিয়ে আসি, কারণ ডকুমেন্টের বাইরে আসলে এটা ভিজিবল হবে না, এবং আমাদের আগের সেটিংসগুলোকে আমরা একটু অফ করে দিলাম। দেন এটা হচ্ছে আমাদের টেক্সট, এবং এটাকে যদি আমরা মাস্ক করতে চাই কোনো একটা শেপ দিয়ে, তাহলে আমরা কি করতে পারি, এখানে সিম্পল একটা শেপ আমি ড্র করে নিচ্ছি। সো এই যে আমাদের একটা শেপ, এটা অবশ্যই আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর আমাদের এখানে একটা ছিল কি এই বর্ডারটা ডার্ক গ্রে বর্ডার, রাইট? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করার জন্য আমরা এইভাবে যদি ড্র্যাগ করি, তাহলে দুইটাই সিলেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে মাউসের রাইট ক্লিক করলেই দেখবেন যে একটা অপশন আপনার কাছে আসবে, মাস্ক উইথ শেপ, অথবা আপনার শর্টকাট কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল এম। যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আবারও হচ্ছে ভিজিবল হয়ে যাচ্ছে। আর লেয়ার প্যালেটে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখবেন যে এটা হচ্ছে মাস্ক গ্রুপ হয়ে গেল, আমাদের দুইটা লেয়ার ছিল, এটা অটোমেটিক্যালি একটা গ্রুপ হয়ে গেল। এখন আপনি যদি গ্রুপটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন যে ওই ভিতরে তার দুইটা লেয়ার এখনও আছে। সো এখন আপনি যদি দেখেন এই যে রেক্টেঙ্গেলটা, এটাকে যদি আপনি ধরতে চান, সিলেক্ট করেন, এবং এখন যদি আপনি এটাকে ড্র্যাগ করে দেন, তাহলে দেখবেন যে এখন কিন্তু মাস্কিংটা হচ্ছে। মাস্কিং এর অর্থ কি, যে অংশটুকু আমার শেপের মধ্যে থাকবে সেটা দেখাবে, শেপের বাইরের অংশটুকু দেখাবে না। সো টেক্সট কিন্তু শেপের বাইরের অংশ, রাইট? টেক্সটটা হচ্ছে শেপের বাইরের অংশ, আর আওয়ার পর্যন্ত হচ্ছে শেপের অংশ। সো আমি যদি বাইরে এখন ক্লিক করি, দেখবেন যে টেক্সটটা কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ আমি একটা শেপের সাপেক্ষে আমি একটা টেক্সটকে কিন্তু মাস্ক করতে পারি। সো এটা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হলেও হতে পারে, আমরা হয়তো কোনো একটা জায়গাকে মাস্ক করে দেখাতে যাচ্ছি, যে পরবর্তীতে হয়তো ক্লিক করলে বা কোনো একটা অ্যাকশন করলে তখন হয়তো ওই অ্যাকশনটা আমাদের শো করবে। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে টেক্সটকে নর্মালি মাস্ক করতে পারি।